হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো একটা স্যাড নিউজ আছে, যেই স্যাড নিউজটা হয়তো তোমরা সবাই জানো। আর কি আর বলার ভাই, মানে দ্য এন্ড অফ অ্যান এরা বলতে পারো। মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, ক্যাপ্টেন লিডার লেজেন্ড, তার রিটায়ারমেন্টের ঘোষণা করে দিয়েছে। তো আজকে সকালেই কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে তার যে লাস্ট ম্যাচ হবে, মানে রিটায়ারমেন্টের ঘোষণা করে। আর তার যে লাস্ট ম্যাচ হবে সেটা কিন্তু আমাদের কলকাতা যুব ভারতীতে হবে 6 তারিখ, মানে এই 6 তারিখ যে আসছে 6 জুন। 6 তারিখ ইন্ডিয়া ভার্সেস কুয়েত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচটাই হবে তার জীবনের ইন্ডিয়ান টিমের হয়ে কিন্তু লাস্ট ম্যাচ হতে চলেছে। তো বলতেই পারো দ্য এন্ড অফ অ্যান এরা। আর যেই সুনীল ছেত্রী একসময় কিন্তু ফাইট করছিল টপ গোল স্কোর, ইন্টারন্যাশনাল টপ গোল স্কোরার, যেখানে কিন্তু লিওনেল মেসি ছিল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ছিল। তো সেই বড় বড় তারকা ফুটবলের সাথে সাথে কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীও কিন্তু একসময় ফাইট করছিল। আর অবশেষে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু তার নিজের রিটায়ারমেন্টের ঘোষণা করে। তো খবরটা শুনে প্রচুর, সত্যি বলছি, সকালে আমি উঠে জাস্ট খবরটা যখন শুনলাম তখন প্রচুর পরিমাণে একদিকে খারাপও লাগছে, আর একদিকে এটা মেনে নিতে হবে যে সুনীল ছেত্রীর রিটায়ারমেন্টের সময় চলে এসছে। তো এটা মানতেই হবে। তো খারাপ তো লাগছেই। আর কি বলবো, যে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী, তো আমার মনে হয় না সুনীল ছেত্রীর মতন আর পরবর্তীকালে কোনো নতুন ছেত্রী জন্মাবে। তো তোমাদের মতে কি বলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি এটাই রিকোয়েস্ট করো সবাইকে, যে 6 তারিখ 6 জুন যে খেলাটা আছে, যারা যারা ইন্ডিয়ায় থাকো বা যারা সরি যারা যারা কলকাতায় থাকো, তাদের আমি এটাই রিকোয়েস্ট করবো যেন তারা ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে ম্যাচটা আছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তারা কিন্তু সবাই প্লিজ এসে ম্যাচটাকে দেখো। আর সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচটাকে একটা মেমোরেবল ম্যাচ আমরা কিন্তু সবাই মিলে মানে চেষ্টা করছি যেন একটা লাস্ট ম্যাচটা যেন তারা একটা মেমোরেবল ম্যাচ হতে পারে। তো তাই জন্য বলছি ভাই, সবাই মিলে আসো স্টেডিয়ামে, নিজেদের ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করো, আর সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচটাকে নিয়ে একটা মেমোরেবল ডে করে নাও। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর বেশি কিছু তো বলার নেই সুনীল ছেত্রীর ব্যাপারে। তো যতই বলবো ততটাই কম হয়ে যাবে। কেন কি না, সুনীল ছেত্রী এমন একটা প্লেয়ার যে কিনা আমাদের ফুটবলের ওপর ভাই মানে ভালোবাসা শিখিয়েছে। ইন্ডিয়ান টিমের যেই জন্য আমরা ইন্ডিয়ান টিমকে চিনে এসেছি সেই হচ্ছে সুনীল ছেত্রী। তো দাপিয়ে খেলে বেরিয়েছে বলতে পারো, প্রায় 19 বছর, 2005 সাল থেকে শুরু করে আর এই 2024। তো হ্যাটস অফ টু সুনীল ছেত্রী। আর যা যা আমাদের দিয়েছে সুনীল ছেত্রী ইন্ডিয়ান টিমের হয়ে, তার জন্য তো অবশ্যই কিন্তু স্যালিউট করো সুনীল ছেত্রীকে। আর তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে সুনীল ছেত্রী কি আরও কিছুদিন খেলতে পারতো ইন্ডিয়ান টিমের হয়ে, নাকি এটাই তার লাস্ট মানে ঠিকঠাক ডিসিশন ছিল। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর খারাপ তো লাগছে ভাই, সবারই খারাপ লাগবে। তো চলো ভিডিওকে এখানেই এন্ড করছি। আর চলো, আর হ্যাশট্যাগ কিন্তু সুনীল ছেত্রী লিখতে একদম ভুলো না। তো চলো, বাই বাই।